কংক্রিটের ঢাকনা সহ ড্রেন তৈরির কথা থাকলেও শুধুমাত্র ড্রেন তৈরি করেই বিল তুলে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। আর বিল পেতে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে। এমনই অভিযোগ প্রকাশ্যে এলো মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, সম্প্রতি এই এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টয়লেট তৈরি না করেই ভুয়ো বিলের মাধ্যমে প্রায় 3 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্নীতি সামনে এসেছে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, এই পঞ্চায়েতের এক এলাকায় কংক্রিট ঢাকনা সহ ড্রেন তৈরির কথা ছিল এবং শুধুমাত্র ঢাকনা তৈরির জন্য 1 লক্ষ টাকার টেন্ডার হয়েছিল। কিন্তু ঠিকাদার সংস্থা কংক্রিট ঢাকনা তৈরি না করে শুধুমাত্র ড্রেন তৈরি করে কাজের পুরো বিল তুলে নেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের যোগসাজশ রয়েছে। এই মর্মে শুক্রবার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে মানিকচক বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে এই বিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি মণ্ডল মজুমদারকে ধরা হলে তিনি দাবি করেন, নিয়ম মেনেই কাজ হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। ড্রেন রাস্তা ছিল, ড্রেন এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, রোড দিয়ে পানি জল যায়। আমাদের অভিযোগ ছিল কি এখানে ঢাকনা লেগে যাবে কিনা, সবার কথা সমাজের জন্য ভালো। আচ্ছা, কিন্তু এখন পর্যন্ত বলছে করবো কিন্তু করে না। আচ্ছা, কিন্তু মনে হয় বিলটা পাস হয়ে গেছে, মনে হয় আমি বুঝতে পারছি। যখন ঢাকনা লাগে না তো বুঝতে পারছি বিলটা পাস হয়ে গেছে। আচ্ছা, এটা 6-7 মাস থেকে। আচ্ছা, দুটা ইট লাগিয়েছে, দুটা ইট লাগিয়েছে, দুটা ইট লাগিয়ে বন্ধ করে বলছে, বললো কি ঢাকনা লাগাবো। এটা আমি বলি, মেম্বারকে বলি আর লাভলাসকে বলি, ভাই তুই কাজ করছিস, এক 10 দিন ভাই থাম, লেগে যাবে। আচ্ছা, কিন্তু এখন কোনটা লাগে না, একদম ড্রেনে পানি যায় না। রোড দিয়ে আপনি দেখতে পারেন, রোডে পানি আছে। সমস্যা ওইটা, রাস্তা ডেঙ্গু খাওয়ার মানুষের ছেলে পেলে খেলাখুলি করে অসুবিধা হতে পারে। আচ্ছা, মশা লাগে, ডেঙ্গু হতে রোডের মধ্যে আপনি দেখেন না, পানি লাগিয়ে দেখেন, কাজ হয়নি। ওরা মেম্বাররা বুঝতে পারবে, আচ্ছা, যে বুঝে মেম্বার আছে বলতে পারবে। এদিকে হলো বাগলু, ওইদিকে আলিমুল। আচ্ছা, ওইদিকে যেদিকে ড্রেন আছে সেদিকে আলিমুল। আচ্ছা, এদিকে হলো আমাদের বাগলু। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ভিডিও জানিয়েছি। আজকে কি কাল থেকে 4 দিন থেকে আমরা যোগাযোগ করে আজকে এই সমস্যা করেছি, কিন্তু করেছি। আমার চাইছি ঢাকনা লেগে যায়। অসুবিধা, ড্রেনের অসুবিধা, এত ড্রেন ভোট দিয়েছে, সব পুরাখানা ফেলছে, যাকে বলছি তাই ঝগড়া করছে, উল্টা মারতে আসছে। না, কাজ হয়নি। ঝাঁকনা লাগাইনি। জানিয়েছেন আপনারা? ভিডিওকে জানিয়েছেন? লিখিত? আচ্ছা, আমাদের পাটের দরকার, টাকা পাট না করেছে, টাকা তুলে নিচ্ছে, ঢাকনা করেন। আমাদের ওখানে কাজ হয়েছে এবং যে এস্টিমেট ছিল সেই এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে, হওয়ার পরই বিলটা হয়েছে। এগুলো সব তথ্যগুলো সব তুলে হয়েছে এবং সঠিক বলছিলাম। দেখুন, যতটা আমাদের কাজ ছিল, এস্টিমেটে যা ছিল সেই অনুযায়ী কাজ হয়েছে, সেই অনুযায়ী বিল হয়েছে। কাজ অনুযায়ী বিল হয় তো, যেভাবে কাজটা হয়েছে সেই অনুযায়ী বিল হয়েছে। রিপেয়ারিং হয়েছে আমি এস্টিমেট অনুযায়ী বললাম তো, যেভাবে একটা কাজ হওয়ার আগে এস্টিমেট হয় এবং কাজ হওয়ার পরেও এস্টিমেট হয়। ম্যাডাম, আপনি সেই অনুযায়ী বিলটা এস্টিমেট যা ছিল তাই তো থাকবে, সেই অনুযায়ী তো বিলটা হয়েছে। এস্টিমেটে যদি থাকে, ঠিক আছে, তাহলে সেইভাবেই তো হয়েছে, বিলটা তো সেইভাবেই হবে না। এটা তো কোনো গাফিলতি দিচ্ছে না, যেভাবে কাজ ছিল সেইভাবেই বিলটা হয়েছে। গ্রাম পঞ্চায়েত অফিসে কথা বলেছি, উনি বলেছেন না ঠিক আছে, কাজ তো হয়েছে। উনি যখন ছিলেন কাজের জায়গায়, কাজ হয়েছে ঠিক মতো, বিলটা হয়েছে। সেটা করা অফিসের লোক, ঠিক আছে, অফিসের লোক যাই হয়তো যদি ওরা ডাকে গ্রাম পঞ্চায়েত মেম্বারকে আপনি আসুন, তখন হয়তো গিয়ে জায়গাটা দেখতে যায়, হ্যাঁ এই জায়গায় কাজটা হয়েছে, সেই সময়টা থাকে। অনেক সময় থাকে, অনেক সময় হয়তো থাকে না। সেটা এই ব্যাপারে আমাদের প্রধান সাহেব বললেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে কাজটা ছিল সেটা মানে এখানে রিপেয়ারিংয়ের প্রয়োজন ছিল। এখানে যথেষ্ট পরিমাণে রিপেয়ারিংয়ের কাজ করানো হয়েছে। রিপেয়ারিং সুষ্ঠুভাবে না হলে তো উপরে ঢাকনা দিয়ে কোনো লাভ ছিল না। তার আগে মানে ঢাকনা লাগানোর আগে রিপেয়ারিংয়ের প্রয়োজন ছিল বলে রিপেয়ারিংয়ের কাজটাই করা গেল। বলতে গেলে যে মানে ড্রেনে তো কাজ হয়েছে, তো মানে যা পরিমাণ টাকা ছিল তা মানে রিপেয়ারিং করতে গিয়ে মানে বাজেটটা হয়ে যায়। হ্যাঁ, বলে আর ওর উপরে ঢাকনা দেওয়া সম্ভব হয়নি বলে ওটা আমি আবার পুনরায় মানে আমি স্কিম ধরাতে, হ্যাঁ, আবার ওটা টেন্ডার হয়েছে, ওখান থেকে আবার পুনরায় ওটা সাপ্তাহিকখানেকের মধ্যে কাজ ওখানে চালু হবে। হ্যাঁ, ওখানে আমরা দেখেছি যে মানে ঢাকনা স্কিম আমাদের আগেকার বডি সে মানে এটা ধরে রেখেছি, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের স্কিম দিয়েছিল। হ্যাঁ,
আমরা আসার পরে দেখলাম যে ওখানে ঢাকনা দিয়ে তো আর কাজ হবে না, ওখানে আগে প্রয়োজন রিপেয়ারিংয়ের। হ্যাঁ, বলে মানে আমরা এনএসআইকে নিয়ে গিয়ে ডিসাইড করে দেখলাম যে স্কিম যা আছে, হ্যাঁ, সেটা আগে রিপেয়ারিং প্রয়োজন আছে বলে ওই পরিমাণ টাকাতে ওখানে রিপেয়ারিং করা যায়। সে অভিযোগ বলতে গেলে মানে ওখানে মানে রানিং ড্রেন, হ্যাঁ, আর ওখানে প্রায় 3 মাস অন্তর ওই ড্রেনটা পরিষ্কার প্রয়োজন। হ্যাঁ, জল জমে মানে বাড়ি সম্পূর্ণ নোংরা আবর্জনা ওই ড্রেনের উপরে ফেলে দেয়, জল জমা হয়ে যায় বলে এলাকাবাসী আর মানে সব মনে করে যে সবসময় হতেই থাকবে। হ্যাঁ, কিন্তু সবসময় আর করানো সম্ভব হচ্ছে না বলে কিছুদিন থেকে ড্রেনের অবস্থা খারাপ। ওটা মানে টেন্ডার হওয়া আছে, ওটা কাজ বর্ষার কারণে একটু পিছিয়ে আছে, ওটা কাজ না হুমকি কেন দিতে